দর্শক, দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে খবর জানাবো। দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, খাল খনন কর্মসূচি কয়টা নাগাদ উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী এবং সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। সারিকা, নির্ধারিত যে সময় সেটি বেলা 11:15টায় এখানে যে দিনাজপুরে যে কাহারোল রয়েছে, কাহারোলের যে শাহপাড়া এলাকা রয়েছে সেখানে উদ্বোধন করবেন। আমরা ঠিক স্পটটিতে আছি। এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা এসেছেন, যেহেতু এখানে একটি ছোট একটি জনসভার মতো হবে, তাই স্থানীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সবাই এসে এখানে ভিড় করছেন। এবং আমি যদি এখানকার পরিস্থিতির একটু দেখাই, আপনি তারেক রহমানের আজকের যেই খাল খনন কর্মসূচি ছাড়াও আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি এই যে কাহারুলের যে শাহপাড়া এলাকা রয়েছে, এখানে যে আপনি যে খালটি দেখতে পাচ্ছেন, আমার যে সমাবেশ স্থল যেটি এর পাশে, সেটি খাল খনন কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এখানে জনসভায় বক্তব্য রাখবেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এখানে সমাবেশে বক্তব্য রাখবেন। এছাড়া এরপরে তিনি দুপুরে যে নগরীর উপশহর রয়েছে, উপশহরের যে ফরিদপুর এলাকায় যে তার নানা নানি এবং তার খালার কবর জিয়ারত করেন। শেষে সন্ধ্যায় তিনি তার যে সার্কিট হাউস আছে, যে নগরের যে সার্কিট হাউসের সামনেই তিনি একটি ইফতার মাহফিল এবং সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। তো বিএনপির নির্ধারিত যে ইশতেহার ছিল, বিশেষ করে যে বেশ কয়েকটি ইশতেহারের মধ্যে মূল ইশতেহার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পরে যে খাল খনন কর্মসূচির কথা তারেক রহমান, আমরা তার সঙ্গে প্রতিটি তার যে নির্বাচন পূর্ব যে জনসভা এবং কর্মসূচিগুলোতে আমরা গিয়েছিলাম, তিনি প্রতিটিতে যে ইশতেহার যে তার যে কমিটমেন্ট ছিল যে খাল খনন কর্মসূচি, যেটি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালের 1 নভেম্বর যে শুরু করেছিলেন, সেটি থেকেই এই যে তাদের যে খাল খনন যে কর্মসূচি পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন 1991 সালে সরকার গঠন করেন, তখনই যে খাল খনন কর্মসূচিটা অব্যাহত ছিল, যদিও পরবর্তীতে সেটি আর হয়নি। তো বিএনপির যে আজকের যে সরকার, সেই সরকার তার নির্বাচন আগে যে কমিটমেন্ট ছিল, সারা দেশে যে খালের যে বেহাল পরিস্থিতি, বিশেষ করে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং আমাদের দেশে যেহেতু বন্যা হয়, বন্যা নিয়ন্ত্রণ এবং উত্তরবঙ্গের যে বিশেষ যে সেচ ব্যবস্থা, পানি যদি ধরে রাখা যায় তাহলে এখানকার যে সেচ ব্যবস্থা সেটি অনেকটাই উন্নত হবে। এবং আপনি জানেন দীর্ঘদিন ধরে বিএনপি যে তিস্তার যে আন্দোলন করে আসছে, বিশেষ করে ভারতের সঙ্গে যে ন্যায্য পানির হিস্যার দাবি যেটি জানিয়ে আসছে, কিন্তু তারা এখন যদি সরকারের পক্ষ থেকে যে খাল খনন কর্মসূচি সেটি যদি অব্যাহত রাখা যায়, হয়তো এই এলাকার কৃষকরা উপকার হবে এবং যে এলাকার যে নদী এবং যে খালবিল রয়েছে সেটিও স্মুথলি চলতে পারবে। তো সরকার যেটি বলছে যে তাদের যে কমিটমেন্ট, তারা 180 দিনের মধ্যে মন্ত্রিসভা গঠনের যে পর যেটি বলা হয়েছিল যে 180 দিনের মধ্যে যে খাল খনন কর্মসূচি করবে, সেটি আজকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে পর্যায়ক্রমে বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধনের খবর জানছিলাম।